নিজে চোখ বন্ধ করে ওম রামায় নমঃ এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করে যে কোনো একটা সংখ্যাতে নিজের তর্জনী আঙুল রাখুন। এর থেকে নিজের ভাগ্য জানুন। এটা হনুমান জ্যোতিষ অঙ্কশাস্ত্র। এটা অদ্ভুত ও খুব চমৎকারী। আপনি যে সংখ্যাটিতে আঙুল রেখেছেন তার থেকে আপনি নিজের ভাগ্য জানতে পারবেন। এই প্রয়োগটা শুধু একবারই করতে হবে। যদি আপনি তর্জনী আঙুল এক সংখ্যাতে রেখেছেন তো আপনার ধনলাভ হবে, মান সম্মানে বৃদ্ধি হবে। অনেক দিন ধরে আপনি কারো কাছে যে টাকা পান সে টাকা পেতে পারেন। লোন সম্বন্ধিত সমস্যাও শেষ হবে। যদি আপনি 2 নম্বরে আপনার আঙুল রেখেছেন তো ধনের খরচা হবে বা ধনের হানি হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য পয়সা সম্বন্ধিত ব্যাপারে খুব ভাবনা চিন্তা করে ডিসিশন নেবেন। যদি আপনি 3 নম্বর অঙ্কতে আপনার আঙুল রেখেছেন তো বন্ধুর কাছ থেকে সাহায্য পাবেন অথবা কোনো পুরনো বন্ধুর সাথে দেখা হতে পারে। ছেলেরা কোনো সুন্দর মেয়ের সাথে বন্ধুত্ব বা দেখা হতে পারে। মেয়েদের কোনো ধনবান ব্যক্তির সাহায্য পেতে পারেন। যদি আপনি 4 নম্বরে আপনার আঙুল রেখেছেন তো কোনো ব্যাধি বা রোগ হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য সাবধান থাকতে হবে। এর থেকে বাঁচার জন্য মঙ্গলবার দিন কোনো হনুমান মন্দিরে গিয়ে চামেলির তেল দিয়ে প্রদীপ জ্বালান। যদি আপনি 5 নম্বরে আপনার আঙুল রেখেছেন তো যে কাজের ব্যাপারে আপনি ভাবছেন সেটা পূর্ণ হবে। অনেক বছর ধরে যে কাজ আটকে আছে সেটা পূর্ণ হওয়ার সম্ভাবনা আছে। অথবা আপনি যে নতুন কাজ শুরু করবেন ভাবছেন সেটা সফল হবে। যদি আপনি 6 নম্বরে আপনার আঙুল রেখেছেন তো কারোর সাথে বাদ বিবাদ বা ঝগড়া হওয়ার সম্ভাবনা আছে। স্বামী স্ত্রীতে ঝগড়া হতে পারে, পিতা পুত্রতেও ঝগড়া হতে পারে। যদি আপনি 7 নম্বর অঙ্কতে আপনার আঙুল রেখেছেন তো সন্তানের কাছ থেকে কোনো সুখবর পেতে পারেন। সন্তানের কোনো ক্ষেত্রে সফল হতে পারে, ঘরে কোনো খুব খুশির খবর আসতে পারে। যদি আপনি 8 নম্বরে আপনার আঙুল রেখেছেন তো জীবনে কষ্ট আসবে, অপমানিত হতে পারেন। কেউ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে, আপনার বিশ্বাস ভাঙতে পারে। বিশ্বাস করলে চিট হতে পারেন। এই জন্য অন্যের উপর বেশি বিশ্বাস করবেন না। আর এর থেকে মুক্তি পেতে হনুমানজির স্মরণ করুন। যদি আপনি 9 নম্বর অঙ্কতে আপনার আঙুল রেখেছেন তো কোনো কোর্ট কেসে বিজয়ী হবেন। হারিয়ে যাওয়া সম্মান ফিরে পেতে পারেন। শত্রুদের কাছে বিজয়ী হবেন। আপনি কোন সংখ্যায় আঙুল রেখেছেন কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক অবশ্যই করবেন। কমেন্টে জয় শ্রীরাম ও জয় হনুমান অবশ্যই লিখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন জ্যোতিষ সম্বন্ধিত এরকম ইম্পর্ট্যান্ট ভিডিও পেতে।